वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बांगाली विद्वेषी बीजेपी बांग्ला থেকে দূর হটো बीजेपी बांगाली विद्वेषी बीजेपी बांग्ला থেকে দূর হটো वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम पश्चिम मंगोला वंदे मातरम वंदे मातरम হাট করে চলে এসেছি আমি বন্দে মাতরম বন্দে মাতরম আইএনটিসি জিন্দাবাদ জিন্দাবাদ আইএনটিসি সেবা দলের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে আর একটা বিটি সামল সরকার বিজেপি সরকার আপনি বলুন না আমাদের মেন অধিকারটা কি গরিব মানুষ কি একটা করতে পারে ভোট সেই ভোট দিয়ে আমরা বিবেচনা করি কে সরকার করবে ভালো থাকবে মন্দ থাকবে এই একমাত্র অধিকার আমাদের ভোট অধিকার সেইটাও আমাদেরকে ছিনিয়ে নিতে চাইছে কি ও চাইছে একটা দাসমুক্ত ব্যবস্থা চালু করতে ভারতবর্ষে দাস একটা শ্রেণী দাস হয়ে থাকবে এর বিরোধিতা রাহুল গান্ধী করছেন এক বৃদ্ধা তাকে কি করেছেন নতুন করে নতুন করে ভোটার হিসেবে তাকে ধরা হয়েছে নাম ঢোকানো হয়েছে এই রকমভাবে যে চুরি করা হচ্ছে সেই চুরির বিরোধিতা করতে গিয়ে আমাদের যিনি নেতা রাহুল গান্ধী চোখে তিনি হাত দিয়ে চোখে দেখিয়ে দিয়েছেন দেখো কীরকমভাবে একটা ভোটার 4টে জায়গায় তার নাম রয়েছে কোনো বাবার হয়তো বয়স হচ্ছে 58 তার ছেলের বয়স 70 এইরকমভাবে তারা বিভিন্ন রকমভাবে দেখিয়ে দিয়েছেন আমাদের নেতা রাহুল গান্ধী। আগামীকাল 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগে গতকাল মোদী সরকার এমন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেটা প্রত্যেকটা বাঙালির কাছে লজ্জাজনক। আন্দামান সেলুলার জেলে এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম 966 জন স্বাধীনতা সংগ্রামীর নাম আন্দামান সেলুলার জেলে লাগানো ছিল। গতকাল এক নির্দেশিকার মাধ্যমে সেটা 966 থেকে কমিয়ে 513 করে দেওয়া হয়েছে এবং তার মধ্যে যতগুলো নাম মোছা হয়েছে সবগুলো বাঙালি। এর থেকে আমরা প্রমাণ করে দিলাম বিজেপি বাঙালি বিদ্বেষী দল, যে দল বাঙালিকে দু চোখে দেখতে পারে না। তাই যত বাঙালি স্বাধীনতা সংগ্রামী ছিল সেলুলার জেলে বন্দি তাদের নাম সব মুছে দিয়েছে গতকাল এবং নতুন যে তালিকা ওরা সেখানে টাঙিয়েছে তার মধ্যে বাঙালিদের নাম আপনারা খুঁজে পাবেন না। এর বিরুদ্ধে আইএনটিইউসি সেবা দল কঠোর তীব্র নিন্দা করছি। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি মোদী সরকারকে, এই বলে যে আমাদের বাঙালিদের অসম্মান করার দুঃসাহস কে দিল আপনাকে? যে বাংলা গণতন্ত্রের পীঠস্থান, যে বাংলা গণতন্ত্রের পথ দেখিয়েছিল, যে বাংলার স্বাধীনতার পথ দেখিয়েছিল, একজন গুজরাটি সেই বাঙালিকে অসম্মান করার দুঃসাহস দেখায়। এরকম দুঃসাহসে অধিকার পেল কোথার থেকে নরেন্দ্র মোদী? এ প্রশ্ন রাজ্য আইএনটিইউসির তরফ থেকে, রাজ্য আইএনটিইউসি সেবা দলের পক্ষ থেকে আমরা রাখতে চাই আপনাদের এই গণমাধ্যমের পক্ষ থেকে। বাঙালির ওপর বিজেপি চিরকালই ঘৃণা করত। বাঙালি যে সমস্ত বাঙালি ওদের এখন দলনেতা হয়ে আছে তারা ওদের কৃতদাস, তাদেরকে ওরা মোটেই পছন্দ করে না, তাদেরকে কৃতদাস হিসেবে রেখেছে। বাঙালি চিরকালই বাঙালিকে বিদ্বেষী করতো, ওরা আজও বিদ্বেষ করে। আরএসএস শুরু থেকেই এই প্রক্রিয়া চালিয়েছে। এই একটাই তো ব্যাপার, গণতন্ত্রের শুরু থেকে ছিল এই ব্যাপারটা। ভারতবর্ষ যেদিন থেকে স্বাধীন হয়েছে এই বিজেপি, এই আরএসএস গণতন্ত্রের বিরোধিতা করেছে, ব্রিটিশদের সেবা করেছে এবং বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে, তাদেরকে ধরিয়ে দিয়েছিল, সবাইকে কারাগারে বন্ধ করেছিল। সেই বিজেপি বাঙালি বিদ্বেষ হবে না আর ভোটের সময় হিন্দু আনবে না তো কি আনবে? হিন্দুটাই তো একটা সেন্টিমেন্টাল জায়গা যেখানে সুরসুরি দিলে ভোট পাওয়া যায়। আর দুর্ভাগ্যের ব্যাপার 144 কোটি ভারতবাসী, রবীন্দ্রনাথ একটা সময় লিখেছিলেন যে 7 কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছো মানুষ করে বাঙালি করনি। আজ আমাদের বলতে হচ্ছে 144 কোটি ভারতবাসীকে ভারতবাসী করে রেখেছো, মানুষ করতে পারোনি।